যে আধ্যাত্মিকতা, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা শুধু একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে না, যে আমাদের মানুষ হিসাবে যে জীবনের গভীরতা আমাদের লাভ করতে হবে, সেজন্য আধ্যাত্মিকতা খুবই গুরুত্বপূর্ণ। সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, আমরা যেন সবাই আধ্যাত্মিকতায় না বেড়ে উঠি। আর আধ্যাত্মিকতাই আমাদের কি, যে সবাইকে দেখিয়ে দেবে আমি কে। কারণ আমাদের অন্তরে যা আছে তা বাইরে প্রকাশ পায় কিসে, যে আধ্যাত্মিকতায় না, যে আমাদের কথাবার্তা, আমাদের কাজে, যে সত্যি সে একজন আধ্যাত্মিক মানুষ। তাই আধ্যাত্মিকতায় উন্নতিতে আমরা কি করতে পারি? বলবো যে অনেক কিছু করতে হবে না, না যে তুমি সে ধ্যান করো, ঠিক আছে, 1 মাস গিয়ে আশ্রমে থাকো, না। আমাদের দৈনন্দিন জীবনে যাই আছে সেটা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, দেখি, তাহলেই আমরা সেটা করতে পারবো। যে বলতে পারি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে যে ভাষা আমরা ব্যবহার করি, যুবক যুবতীরা কি সত্যি এই ভাষা বুঝতে পারে? তাদের বোধগম্য হয়? অনেক সময় হয় না, না? তাই আমরা একটু ভাষাটা চেঞ্জ করি। বলছি না যে ভাষা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, তাদের ভাষায় কথা বলতে হবে, তাদের চিন্তায় আমরা চিন্তা যেন করি। কারণ আমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে কোথায়, যে সেটা হলো যে তারা যেভাবে চিন্তা করে আমরা সেটা করি না, আমরা তার অপোজিট। তারা কি ইন্টারেস্টেড, তাদের কি সবচেয়ে ভালো লাগে সেটা, তাদের কি দরকার, এই দুটোর আমরা সমন্বয় করব, তাহলেই আধ্যাত্মিকতার গভীরতা আসবে, না? যেমন বলতে পারি আমাদের খ্রিস্টীয় যে ধর্ম উপাসনাগুলো রয়েছে, সেখানে যে প্রতি রবিবারে মিশা হয়, আমরা একটা মিশা যুবক যুবতীর জন্য করতে পারি, যে যুবক যুবতীরা সেটা পরিচালনা করবে, সেটা অনুশীলন করবে, না? যে বাণী পাঠ, যে গান, না, সার্বজনীন প্রার্থনা, এগুলো যে তারা করবে। কারণ এর মাধ্যমেই তারা একদিকে যেমন সৃজনশীলতা পাবে, আমরাও সেটা দেখতে পাবো, আবার সেই সঙ্গে তাদের মধ্য থেকে অনেকেই যে কি নতুন লিডারশিপ, না, আসবে। তাই আমরা অবশ্যই তাদের সঙ্গে থাকবো, সঙ্গ দেব, না? আর একটা বড় কারণ আধ্যাত্মিকতায় সঙ্গ দেওয়া, শেখানো যে কিভাবে আধ্যাত্মিক গভীরতা লাভ করা যায়, না? অবশ্যই এটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমরা বলছি, কিন্তু এর পরেও যে আমরা যুবক যুবতীরা যে বিভিন্ন জায়গায় রয়েছি, প্রতি বছরই আমরা কি করি, যে শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা, না, যে কত গান, নাচ, বিভিন্ন ধরনের, এটা খুবই ভালো। আমাদের সংস্কৃতি আমাদের জীবনের একটা অংশ, আমাদের সেই সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করে। কিন্তু এর মাঝেও আমরা কিছু আধ্যাত্মিক গান, না, প্রতিযোগিতা দিতে পারি, যে আধ্যাত্মিক বিশেষভাবে নাটিকা বা একটা সমাজ সচেতনমূলক একটা নাটিকা, না, যেটা আপনি একটা 2-3 দিন সম্মেলন করেও পারবেন না, কিন্তু আপনি 10 মিনিট একটা নাটিকার মাধ্যমে সেটা করতে পারেন। বিশেষভাবে যে আধ্যাত্মিকতা অনেকেই এখন দুর্বল, আমাদের যুবক যুবতীরা অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, না, যে গ্রহণ করতে পারে না, মেনে নিতে পারে না। এই যে আমরা নাটিকার মাধ্যমে সেটা একটা সচেতনমূলক, না, যে একটা নাটিকা যদি আমরা দেখাই 10 মিনিটের মাধ্যমে, সেটাই কিন্তু অনেক কার্যকরী হবে আর আমাদের আধ্যাত্মিকতা গঠিত করবে, না? বিশেষভাবে সেখানে ধর্মীয় গান বা নাচ বা সাধারণ আলোচনাও থাকতে পারে, যে আমরা অনেক জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করি, সেখানে ধর্মীয় কিছু, না, প্রার্থনা, যে সেটা যেন তারা শিখে, এবং আমরা এটার মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করি। আর এর মাধ্যমেই তারা কিন্তু আধ্যাত্মিকতা গভীরতা পাবে। যখন তারা এই খেলাধুলা করতে আসে, তাদেরকে একসঙ্গে ডাকি, একটু প্রার্থনা করতে, না, অনুরোধ করি, একজনকে বলি তুমি প্রার্থনা করো, একসঙ্গে আমরা প্রার্থনা করি। তারা যখন খেলাধুলা করে একটু সঙ্গ দেয়, তাদের সঙ্গে থাকি, আলাপ আলোচনা করি, তাদের মধ্যে কি চলছে, না, কোন ধর্মীয় বিষয়ে বা কোন বিশ্বাসে তাদের সমস্যা হচ্ছে, বা কি নিয়ে তারা চিন্তা করছে, না, যে আমাদের কিভাবে তারা দেখছে। তাই এই সমস্ত, না, ছোটোখাটো আলোচনা আমরা যেন মনে রাখি, এবং বলবো অবশ্যই আধ্যাত্মিকতায় আমাদের যুবক যুবতীদের ভাষা, না, যে তারা উপদেশ পছন্দ করে না, টিপস, না, বলবেন টিপস, যে একটা টিপস দেই বা আলাপ আলোচনা করি, আসো, না? তাই দেখব সঙ্গের মাধ্যমে যদি সঙ্গ দেওয়া হয়, অ্যাকম্পানিমেন্ট আমরা যেটা বলি, তাদের
সেই মনে না অটোমেটিক আপনার প্রতি একটা আকর্ষণ বা একটা সময় চলে আসবে, তারা দেবে। আমরা যেন সেভাবে চেষ্টা করি তাদেরকে আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে। ছোট ছোট ভালো কাজ, ভালো কথার মাধ্যমে, এই ভিডিও ক্লিপস বা না যে ফেসবুক আছে সেখানে কিছু বাণী বা আধ্যাত্মিক না যে বাণী আছে বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, আমরা যেন এগুলো দিতে পারি। একটা ভালো গান, ধর্মীয় গান বা যে আমাদের সার্বজনীন গান না, আধ্যাত্মিকতার অনেক সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং অন্যান্য বিষয় আছে, যে লালন শাহ না কত সুন্দর সুন্দর কথা গান বলেছেন। আমরা এগুলো মাধ্যমে সবাইকে জানিয়ে দেই যে আধ্যাত্মিকতা যেন সত্যি যুবক যুবতীদের মধ্যে আছে, তাদেরকে সজাগ করি এবং তাদেরকে সে আধ্যাত্মিক গঠনে গভীরতা দানে সহায়তা করি। তাই অবশ্যই যুবক যুবতীরা ভয় পেও না, তোমাদের আধ্যাত্মিকতা আছে, শুধু একটু গভীরতা আনতে হবে। আর তা সম্ভব না, একটু আলাপ আলোচনা করা, চিন্তা করা, সময় দেওয়া, তোমার জন্য, মণ্ডলীর জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, অন্যান্যদের জন্য।